প্রিয় ময়মনসিংহবাসী, আওয়াজ করে গলা ছেড়ে দিয়ে আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। আল্লাহর দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ। ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে আমরা একত্রিত হয়েছি। এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বন্ধুরা, এইখানে এত পরিমাণ ভিড় হয়েছে যে আমাদের ভিতরে যাওয়ার মতো কোনো পরিবেশ নাই। তো আপনারা বুঝতে পারছেন মিজানুর রহমান আজহারীর আগমন, তো প্রচুর পরিমাণ মানুষ হয়েছে। তো তারপরে সকাল সকালে বের হয়ে গেলাম 10টার দিকে মিজানুর রহমান আজহারীর আগমনের সার্কিট হাউস মাঠের ওই দিক। তো এখানে আসার পরে দেখি এত পরিমাণ মানুষ হয়েছে যা আমার ধারণার বাহিরে। আমার দেখার মধ্যে সবচেয়ে অনেক বেশি মানুষ হয়েছে। তো এখন বাজে সকাল 11:30। উনি আসবে দুপুরের দিকে আসবে। তো মনে হইতেছে যে দুপুর পর্যন্ত এখানে মানুষজনের এত পরিমাণ ভিড় হইব যে আমাদের ভিতরে যাওয়ার মতো কোনো পরিবেশ থাকবে না। তারপরেও চেষ্টা করবো আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি। তো দেখতে পাচ্ছেন মিজানুর রহমান আজহারী সাহেব মাত্র ল্যান্ড করলেন হেলিকপ্টার দিয়ে। প্রিয় ময়মনসিংহবাসী, বলেন আপনারা কেমন আছেন সবাই? এখানে আমাকে কিছু কপি দেওয়া হয়েছে আপনাদের জন্য, একটা সামান্য উপহার। এক নজরে কোরআন, নাম শুনেছেন না? অনেক বছরের পরিশ্রম আমার। পুরো কোরআনকে 600 পৃষ্ঠার মধ্যে 114টি সূরার সার সংক্ষেপ ইনফোগ্রাফিক স্টাইলে, ভিজুয়াল স্টাইলে এমন ভাবে সার সংক্ষেপ এই গ্রন্থের মধ্যে তুলে ধরা হয়েছে, খুব সহজেই আপনারা কোরআনের সূরাগুলোর সার মর্ম মূল কথা জেনে যেতে পারবেন। আল্লাহ তাআলা কোরআনের সাথে আমাদের সম্পর্ককে আরো মজবুত করুক, আমরা সবাই পড়ি আমিন। বারাকাল্লাহু ফীকুম জামিআন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু, আল্লাহুম্মা আমিন। শুধু মঞ্চ এরিয়ায় নয়, ভিড় জমেছে পার্কের আশেপাশে এবং কি স্টেজের প্রত্যেকটি সাইড সুইট দিয়ে রাস্তার মাঝ দিয়ে। এখানে নদীর ওই পার থেকে অনেক মানুষ এপারে এসে আজহারী হুজুরের ওয়াজ দেখার জন্য ও শোনার জন্য। তো রাস্তাগুলো তো এত পরিমাণ ভিড় হয়েছে যে হাঁটার মতো কোনো অবস্থা নেই। তারপরেও গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে মঞ্চের দিকে যাচ্ছিলাম। এটা হলো মূল স্টেজ, এইখানেই আজহারী হুজুর ওয়াজ পরিবেশন করবেন। তো ওইখানে যাওয়ার মতো কোনো অবস্থা নেই, কারণ এত পরিমাণ মানুষ হয়েছে যে পা রাখার মতো জায়গা নেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হলো মঞ্চের ভিতরের দৃশ্য। এখানে অনেকগুলো ডিসপ্লে বুক করা আছে, যেগুলোতে ডিসপ্লেতে আজহারী হুজুরের ওয়াজ দেখানো যাবে। সুন্দর একটি সিস্টেম করেছেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মানুষের অবস্থা, এত পরিমাণ ভিড় হয়েছে যে ভিতরে জায়গা নেই বসার মতন। তো এখানে কিন্তু অনেক মানুষ হয়েছে যা কল্পনার বাইরে, দেখতেই পাচ্ছেন আশেপাশে।
ধন্যবাদ জানাতে চাই, শুভেচ্ছা জানাতে চাই। দীর্ঘদিন ওনারা অনেক পরিশ্রম করে, অনেক প্ল্যান প্রোগ্রাম করে আমার বিভাগীয় প্রোগ্রামগুলোর একটি প্রোগ্রাম, ময়মনসিংহের প্রোগ্রাম, এই বিশাল ঐতিহাসিক ময়দানে ওনারা অ্যারেঞ্জ করেছেন। আমি এই অর্গানাইজেশনের সাথে যারা জড়িত তাদের জন্য দোয়া করছি, তাদেরকে শুভেচ্ছা জানাই, মোবারকবাদ জানাই। আজকের এই প্রোগ্রামে সভাপতিত্ব করতে বলেন তো এখানে কয়টা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে? কয়টা? 10টা শুনবেন তো? শুনে একসাথে বিদায় নেবেন তো, নাকি আগে আগে উঠে যাবেন? আমি ওঠার আগে কে কে উঠবেন? হাত তুলেন তো দেখি। আমি ওঠার আগে উঠে যাবেন? বলে তুলছে না? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। শান্ত হইতে হবে, শান্ত হয়ে বসুন আর আমার কথা শুনুন আমার প্রিয় ভাইরা। তাহলে যে 10টি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা পছন্দ করেন যে ইমানদার বান্দাদের মধ্যে থাক, তার এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, নিশ্চয়ই মুসলিম পুরুষ এবং নারী, নিশ্চয়ই মুসলিম পুরুষ এবং নারীকে আল্লাহ পছন্দ করেন। আমরা মুসলিমরা সবাই এখানে আওয়াজ করে বলেন আমরা মুসলিম কিনা? মুসলিমিন ওয়াল মুসলিমাত, মুসলিম পুরুষ এবং নারীকে আল্লাহ পছন্দ করেন। ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। ইসলাম মানে সারেন্ডার করা কার সামনে? আল্লাহর ইচ্ছার সামনে, আল্লাহর আদেশের সামনে, আল্লাহর আইনের সামনে আত্মসমর্পণের, সারেন্ডারের নামই হচ্ছে ইসলাম। চিল্লায় বলেন ঠিক কিনা? কেউ যখন নিজেকে মুসলিম বলে দাবি করে, তখন আল্লাহর কোন বিধান আসলে, আল্লাহর কোন আইন তার সামনে আসলে সেটা মানবো কি মানবো না এমন কথা বলার তার সুযোগ নাই, মানতেই তাকে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এর পরে আল্লাহ বলছেন ওয়ামা কানা লি মুমিনিন ওয়ালা দ্য ক্লাশেস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন। বিভিন্ন সভ্যতার উত্থান এই পৃথিবীতে ঘটেছে, আবার পতন হয়েছে। এই পৃথিবীতে এসেছে আর্য সভ্যতা, বৈদিক সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, সিন্ধু সভ্যতা, অনেক সভ্যতা। এখন চলতেছে পাশ্চাত্যের ডমিনেশন। তো তারপরে ওয়াজ দেখা শেষ করে, ওয়াজ শোনা শেষ করে আমি আর আমার ভাগ্নে মৃদুল ছিল, দুজনে একসাথে ছিলাম। তো আমরা বাসায় চলে যাচ্ছি। তো রাস্তাতেও অনেক ভিড়, অনেক চিপাচিপি করে যেতে হয়েছে সম্পূর্ণ রাস্তায়। আমার প্রিয় ভাইয়েরা, ঈমান হলো সফলতার মাপকাঠি। এই ঈমান হলো, এটা ছিল টাউন হলে, এখানে হলো মেন গেট, এখান দিয়ে প্রবেশ করতে হয়েছিল আমাদের। তো আমরা এই দিক দিয়ে বের হয়ে যাচ্ছি। তোমরা চিন্তিত হয় না, তো টাউন হল থেকে একদম চরপাড়া পর্যন্ত সম্পূর্ণ রাস্তা ব্লক ছিল, কারণ অনেক মানুষ হয়েছে এখানে। আপনারা কি অত্যাচার, আজাব, জুলুম দেখে ভয় পান? হ্যাঁ, নবীদের উপর অত্যাচার ছিল কি ছিল না? সাহাবাদের উপর ছিল কি ছিল না? তো মিজানুর রহমান আজহারির ওয়াজটা এত পরিমাণ ভালো লাগছে, ওনার কণ্ঠ যেরকম সুমধুর, ওনার চেহারাও খুব সুন্দর। আমরা এই প্রথম দেখলাম, খুব ভালো লাগছে আমাদের। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন, এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। শুকুর গুজার বান্দা হব না।